গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল ষষ্ঠীর সকাল। তো ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার, যেহেতু ষষ্ঠীর পরের দিন জামাই বাজার থাকে। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আমার দাদার মেয়ে চলে গেল নাচে, আমরা সোজা চলে গেলাম বাজারের দিকে। তো দেখো আমরা বাজারে যাচ্ছি, আর আমাদের যেহেতু গ্রামে পুরো বাড়ি, দুধারে শুধুমাত্র আমাদের গাছ আর গাছ, বাড়িঘরের থেকে যেন গাছ। এটা হচ্ছে সোমরা বাজার ঢুকে পড়েছি। আমার বাপের বাড়ি হচ্ছে সোমরা বাজার। তো আমরা বাকিপুর হাটতলায় বাড়ি, তো সেখান থেকে এতটা দূরে আসতে হয় বাজার করতে। এবার মুদিখানার দোকানে চলে এসেছি বাজার করতে। তো মুদিখানাটা আগে করে নিচ্ছি। আমার বাবারও মুদিখানার দোকান, কিন্তু বাবার কাছ থেকে বাজার করলে বাবা পয়সা নেবে না, যার জন্য আমরা বাজারে গেছিলাম। তো বাজার থেকে বাজার করা হয়ে গেল। এরপরে চলে গেছিলাম মাছ বাজারে। তো মাছটা নেওয়া হয়ে গেল। তো তারপর চলে গেছি মাংসের দোকানে। মাছ বাজারে আর মাছটা দেখানো হলো না, তো মাংসটা নেওয়া হয়ে গেল। যেহেতু আমাদের বিরিয়ানি আর চিকেন চাপের কথা বলা হয়েছিল, তো জন্য বিরিয়ানিটার জন্যই কাটা হচ্ছিলো, দিয়ে তো নেওয়া হয়ে গেল। তারপর দেখো বাড়ি চলে এলাম। এসে দেখো বিরিয়ানি সব গোছাচ্ছে আমার ছোটো বৌদি। তো তিনজনে মিলে সবাই মিলে হেল্প করেছি। তার মধ্যে আবার চলে গেলাম কুমড়ো শাক কাটতে। আমাদের বাড়ির সামনে প্রচুর কুমড়ো শাক হয়েছে। তো মা বললো নিয়ে চলে যা। এইটা একটা গ্রামে থাকার খুব ভালো ইয়ে, যা টুকটাক কেনাকাটার থেকে বরঞ্চ সামনে যা হয় তাতেই খাওয়া হয়ে যায়। তারপর কুমড়ো শাকগুলো দেখো এত সুন্দর ডগগুলো লাগছিল, না কেটে পারলাম না। তো ওদের বিরিয়ানি হতে হতে আমি বললাম তাহলে কুমড়ো শাকটা কেটেই নি। দেখো কুমড়ো গাছটা এত জোরে টানছে, আমার ভাই বলছে টানো টানো পিসি। যে কটা ছিল সব কাটলাম। তো মা বললো আমার জন্য দুটো ডাল। আবার দেখো এখানে চলে এসেছে, ইনি হচ্ছে ডাইরেক্টর বসে আছেন, এরা রান্না করছে না করছে দেখার জন্য। যে ছোটো বৌদি রান্না করছে, আর এই যে বড় বৌদি আর ছোটো বৌদি এখন সাজাচ্ছে বিরিয়ানিটা। রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এবার সাজাচ্ছে। আর এর আগে ছিল দোকানে, দুটো জিনিস আনতে ভুলে গেছিলাম, তাই নিয়ে এলো। এবার গুছানো হচ্ছিলো। ষষ্ঠীর দিন আমাদের রান্না হয়েছিল, পুরো ভিডিওটা আমি দিইনি। তার মধ্যে দেখো আমি আবার বাবার দোকানে যাচ্ছি। বাবাকে বললাম বাবা দুটো কোটো দেবে। তো বাবা বলছে দুটো কোটো কেন, তুই অনেক কোটো আছে। তো দেখো এইটা হচ্ছে আমাদের পাশেরটা হচ্ছে ছোটো দোকান, এটা আমার বহু পুরনো। তারপরে এটা আবার পরে মুদিখানা দোকান করেছে বাবা, দুটোই মুদিখানাই ছিল। তো এটা যেহেতু ভেঙে চুরে গেছিলো বলে ওইটা আবার নতুন করে করেছে। দেখো কোটো দিয়েই যাচ্ছে, আমাদের কোটো সব নিয়ে যা। আমি বলছি এত কোটো দিয়ে আমি কী করবো। বলছে সব এক বস্তা ভরে নিয়ে যা লাগবে লাগবে। তো আমি বলছি আমি চাইলাম দুটো, তুমি বলছে হ্যাঁ নিয়ে যা, প্রচুর কোটো হয়ে গেছে। তো তারপর দেখো আবার কোটোগুলো নিয়ে বাড়ি চলে এলাম। আর এটা হচ্ছে বাকিপুর হাটতলা। বাকিপুরে যারা যারা থাকো অবশ্যই কমেন্ট করো, আর যাদের বিয়ে হয়ে গেছে তারাও কমেন্ট করো। তো দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে।